হ্যালো বন্ধুরা, পুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। একটু মোটা সাইজ করে লম্বা লম্বা করে আলু কেটে নিয়ে ভাজতেছি। মানে ভাজা প্রায় শেষ। আলুগুলি একটি চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এই গরমে কি খাবো, কি রান্না করব ভেবেই পাচ্ছি না। সারাক্ষণ বাচ্চাদের বলতেছি তোদের কেমন গরম লাগতেছে, কারণ আমার কাছে মনে হচ্ছে যেন শুধু আমাকেই বেশি গরম লাগতেছে, তাই তো ওদের বারবার জিজ্ঞাসা করতেছি। যাই হোক, আলুগুলি উঠিয়ে নেওয়া প্রায় শেষ। এবার কড়াইয়ে দিয়ে দিব ধুয়ে রাখা ঢেঁড়সগুলি কড়াইয়ে দিয়ে দিব লবণ, পরিমাণ মতো একটু ভাজার মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। অর্থাৎ একটু সময় নিয়ে মাখাবো বা কষাবো, কারণ লবণ তেলের সঙ্গে ভালোভাবে না মাখায়ে কষালে তো ভালো হবে না। লবণ কিছু ঢেঁড়সে লাগবে, কিছু আবার লাগবে না। এই জন্য একটু সময় নিয়ে ভালোভাবে কষাই নিতে হবে। যাই হোক, কষানো শেষ। এবার আমি ঢাকনা দিয়ে রাখবো একটু সিদ্ধ হওয়ার জন্য। ভাজা অর্থাৎ সিদ্ধ তো হওয়া লাগবে। এইদিকে মাছ রেখেছি, পাবদা মাছ, শিং মাছ, পাবদা মাছ রান্নার জন্য পেঁয়াজ মরিচ কেটে রেখেছি। এগুলো হচ্ছে আলু ভাজা, যে আলুগুলি আমি একটু আগে ভাজিয়ে উঠিয়ে নিয়েছি। এই আলু সবগুলি একসঙ্গে রান্না করব। পাবদা মাছ গরম পড়লেই মনে হয় যেন শুধু পাবদা আর শিং মাছ রান্না করে খাই। এই জন্য আজকেও রান্না করতেছি ঢেঁড়স আলু ভাজি দিয়ে শিং মাছ, পাবদা মাছ। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আবারও ঢাকনা উঠিয়ে নিলাম এবং ঢেঁড়সগুলি আবারও কষানো শুরু করলাম। দেখতেছি ভালোভাবে যে এইবার উঠাই নিয়ে যাবে কিনা। বেশি কড়া করে ভাজবো না, যেহেতু আমি এগুলা মাছের সঙ্গে ঝোল দিব। আপনারা কে কোনো দিন খেয়েছেন কিনা জানাবেন। অনেকে খায় জানি, ঢেঁড়স মাছ দিয়ে ঝোল করে। যাই হোক, দেখলাম যে ঢেঁড়সগুলি মোটামুটি হয়েছে। এখন একটি চামচের সাহায্যে ঢেঁড়সগুলি উঠিয়ে সেই আলু ভাজার উপরেই রেখে দিচ্ছে, কারণ আলু ভাজা ঢেঁড়স একসঙ্গে রান্না হবে, এই জন্য আলু ভাজার উপরে রাখতেছে। যাই হোক, সবগুলি ঢেঁড়স উঠিয়ে নিয়ে এবার কড়াইয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কেটে রাখা সবগুলি দিয়ে দিচ্ছে। দেখে একটু মনে হয় তেল লাগবে, হালকা একটু তেল দিয়ে পেঁয়াজ মরিচ গুলি ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না। এবার তেল দেওয়ার পর একটু আস্ত জিরা দিয়ে দিলাম। দেওয়ার পর পেঁয়াজ মরিচগুলি ভাজা শুরু হচ্ছে। আল্লাহ ভালো জানে এইবার কি হবে। গরম তো এই মৌসুমে তো গরম হয়, কারণ গ্রীষ্মকাল গরম না হলে তো আম কাঁঠাল পাকবে না, খাওয়াও হবে না। যাই হোক, এখন গরমের সিজনে তো গরম হবেই। পেঁয়াজ মরিচগুলো হালকা হালকাভাবে কষাই নেওয়ার পর এবার দিয়ে দিলাম হলুদ দিয়েও হালকা একটু কষাই নিচ্ছি তেলের মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর দিয়ে দিব একটু লবণ। মাছের মধ্যে লবণ দিয়ে মাখিয়ে নেব, অর্থাৎ কষাই নেব। হলুদ লবণের মধ্যে মরিচ পেঁয়াজ তেলের মধ্যে কষাই নেওয়ার পর একটু মোটামুটিভাবে কষাই নেব। মাছগুলি আর উঠাই নেব না। মাছগুলি এক সাইড করে রেখে
এইখানে দিয়ে দিব আবার ভেজে রাখা আর ঢেঁড়স আর আলুগুলি। এগুলি দেওয়ার পর এখন মাছ, আলু আর ঢেঁড়স একসঙ্গে একটু হালকাভাবে কষিয়ে নেব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, মজা লাগে। কারণ এই গরমে এই ধরনের সবজি আর মাছ আর শরীরকে ঠান্ডা রাখে, গরম থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়। এইবার সবগুলির পরিমাণ মতো একটু হালকা চিনি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব লবণ। লবণ তো আগেও দিয়ে দিয়েছি, কিন্তু ভাজার জন্য এবার পুরো রান্নার জন্য সবগুলির পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার লবণটি যেন সবগুলির সঙ্গে লেগে যায় এর জন্য একটু কষিয়ে নিলাম। কষানোর পরে দিয়ে দিব পানি, হালকা পানি দিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিতে হবে, কারণ আমি বেশি ঝোলও রাখবো না, আবার বেশি কষা কষাও করব না। মিডিয়াম সাইজের এই অনুযায়ী পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যাই হোক, এইভাবে পানি দিয়ে সবগুলো সমানভাবে রেখে ঢাকনা দিয়ে রেখে দেব রান্নার শেষ না পর্যন্ত। ভালো থাকেন সবাই।